হাই ফ্রেন্ডস, এখনকার আলোচ্য বিষয় হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা, এক কথায় পায়খানার সমস্যা। যেনারা পায়খানার সমস্যা নিয়ে ভুগছেন, একদিন দুদিন 3 দিন পর পর পায়খানা হচ্ছে, পায়খানা হলেও খুব হার্ড স্টুল হয়, শক্ত পায়খানা হয়। শক্ত পায়খানা হওয়ার কারণে মলদ্বার কেটে যায়, ফেটে যায়, ব্লিডিং হয়, অনেক সমস্যা হয়, ঠিকঠাক খিদে হয় না, অনেক সমস্যা হয়। তো আজকের বিষয় হচ্ছে কনস্টিপেশন, পায়খানার সমস্যা। আপনার এই কনস্টিপেশন যাদের আছে তাদের এর পিছনে অনেক কারণ আছে। যদি আপনার ফ্যাটি লিভার হয়, লিভারের সাইজ বেড়ে যায় বা লিভারে চর্বি জমার কারণে যদি আপনার কনস্টিপেশন হয়, তাহলে আপনি চেলিডোনিয়াম এবং কার্ডুয়াস ম্যারাইনাস এই মাদার দুটি খাবেন। এছাড়াও যদি আপনি অতিরিক্ত ফাস্ট ফুড, অয়েলি খাবার বেশি খাওয়ার কারণে যদি আপনার হজমের সমস্যা, পায়খানার সমস্যা হয়, তাহলে আপনি নাক্সভূমিকা 30 মেডিসিনটি খেতে পারেন। যদি দেখা যায় যে আপনার বারবার ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছে, খুব হার্ড স্টুল হচ্ছে, ছোট্ট ছোট গুটি গুটি মল ভেঙে ভেঙে অল্প অল্প করে নামছে, এরকম লক্ষণ যদি দেখেন, তাহলে আপনারা ব্রায়োনিয়া 200 মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে যেগুলো কনস্টিপেশনের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে, যেমন হাইড্রাস্টিস, মাদার টিংচার, অ্যালুমিনা 200, এরকম অনেক মেডিসিন আছে, সেগুলো লক্ষণ ভিত্তিক আমরা প্রয়োগ করে থাকি। তো এরকম আপনার সমস্যায় ভুগলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো হোমিওপ্যাথিক চেম্বারে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার এই কনস্টিপেশনের জন্য আপনি হোমিও ট্রিটমেন্ট অবশ্যই নিতে পারেন, খুব সুন্দর রেজাল্ট আসবে। এছাড়াও একটি এমার্জেন্সি মেডিসিন হিসেবে বলা যেতে পারে ওয়াইল্যাক্স ট্যাবলেট। এই ওয়াইল্যাক্স ট্যাবলেটটি 2টো করে ট্যাবলেট রাত্রে খাবার খাওয়ার পর 1 গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে খেতে হয়। যদি আপনার ছোট কোনো বাচ্চা হয় তাহলে তাদেরকে 1টা করে খাওয়াবেন। তবে হ্যাঁ, ওয়াইল্যাক্স ট্যাবলেটটি খাওয়ালে অবশ্যই উষ্ণ গরম জল খাবেন, তাহলে আপনারা অবশ্যই কাজ বেশি পাবেন। এই কনস্টিপেশন যাদের আছে, যাদের এই কোষ্ঠবদ্ধতা আছে, তেনারা অবশ্যই তাদের লাইফস্টাইল চেঞ্জ করবেন। যেমন অতিরিক্ত ফাস্ট ফুড, ঝাল, তেল, মশলা, মাংস অ্যাভয়েড করে চলবেন। সবচেয়ে যেটা গুরুত্ব বেশি রাখবেন সেটা হচ্ছে 1 নম্বরে জল, 2 নম্বরে শাকসবজি, 3 নম্বরে আপনার গাছ পাকা কলা, এগুলো আপনারা অবশ্যই খাবেন। রাত্রি জাগা কম করবেন।